দাঁড়িয়ে পানি পান করলে 5টি মারাত্মক রোগ আপনার পেটের ভিতরে বাসা বাঁধতে পারে যদি আপনি দাঁড়িয়ে পানি পান করেন। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনেছি, ইবনে ইসলামের আদর্শ হচ্ছে তিনি বসে পানি পান করতে বলেছেন, দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে সে যাতে করে ওই পানিটা বমি করে ফেলে দেয়। দেখুন এই দাঁড়িয়ে পানি পান করাটা কতটা ভয়ঙ্কর হতে পারে। ১৩,০০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটা গবেষণা করেছে যে দাঁড়িয়ে পানি পান করলে একটা মানুষ অসুস্থ হয়ে যায়, কিন্তু বসে পানি পান করলে একটা মানুষ সুস্থ থাকতে পারে। তো ইসলাম কতটা সুন্দর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতটা সুন্দর, এরকম যদি আমরা সুন্দরভাবে চলতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে পারি, সুন্নাহকে প্রত্যেকটা জায়গায় জায়গায় অ্যাপ্লাই করতে পারি। 1 নাম্বার, আপনি দাঁড়িয়ে পানি পান করলে যে সমস্যা হবে সেটা হচ্ছে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে। আপনার কিডনি যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। এই কিডনিটা কিন্তু ফিল্টারিং কাজ করে। এই কিডনিতে যদি আপনি দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে পানি পান করেন, এটার উপরে চাপ পড়তে পারে, এই কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এক চিকিৎসা বিজ্ঞান সে এই কিভাবে একজন মানুষ সুস্থ থাকতে পারে এটা নিয়ে গবেষণা করছিলেন। হঠাৎ করে তিনি একটা রেস্টুরেন্টে গিয়েছেন, দেখেন একজন লোক এসে তিনি বসেছেন, বসার পরে তিনি পানি 3 নিঃশ্বাসে পান করেছেন। লোকটা যখন উঠে যাবে তখন সেই ডক্টর জিজ্ঞেস করলেন যে আপনি যে এভাবে বসে পানি পান করলেন, 3 নিঃশ্বাসে পানি পান করলেন, এটা কেন করলেন? বলতেছে যে এটা আমার নবীর সুন্নাত, আমি নবীজিকে ভালোবাসি, আমি বসে পানি পান করেছি, আমার নবীর আদেশ নির্দেশ দিয়েছেন এবং আমি 3 নিঃশ্বাসে পানি পান করেছি। তখন তিনি দেখলেন যে এভাবে যদি কেউ পানি পান করে তাহলে একজন মানুষ সুস্থ থাকতে পারবে, ভালো থাকতে পারবে, তার কিডনি নষ্ট হবে না। যখন কোনো মানুষ নিয়মিত দাঁড়িয়ে পানি পান করে তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে পানিটা সরাসরি তার কিডনির উপরে ইফেক্ট ফেলে, তার বিভিন্ন বড় ধরনের সমস্যা হতে পারে। এজন্য যখন সে বসে পানি পান করবে পানিটা আস্তে আস্তে যাবে, কিডনি ভালো করে ফিল্টার করতে পারবে এবং সেটা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় তার জায়গা মতো চলে যাবে। কিন্তু যখন দাঁড়িয়ে পানি পান করা হয় অতিরিক্ত, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে অসুস্থ হতে পারে। 1 নম্বর হচ্ছে আপনার কিডনিতে সমস্যা হবে। 2 নম্বর হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। দাঁড়িয়ে পানি পান করা একটা সময় হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় যদি আপনি দাঁড়িয়ে বেশি পানি পান করেন, কারণ আপনার শরীরের ভিতরে চাপ পড়ে যাবে যখন আপনি দাঁড়িয়ে পানি পান করবেন। এবং 3 নম্বর হচ্ছে ফুসফুসের সমস্যা হয়। 4 নম্বর হচ্ছে পাকস্থলীর ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যখন সেটা আপনার খাবার পানিটা আপনি যখন খাবেন তখন সেটা সরাসরি গিয়ে যখন পাকস্থলীতে যাবে তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে সেটা পাকস্থলীটা ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখবেন কোনো পানি যদি কোনো পাথরের উপরে পড়ে, দীর্ঘদিন পানি পড়তে পড়তে একটা সময় পাথরটা কেমন যেন গর্ত হয়ে যায়, তাই না? আমরা অনেক সময় দেখেছি। তো আপনার ভিতরে যেই জিনিসপত্রগুলো আছে এগুলো যদি পানি বারবার এভাবে পড়তে থাকে তাহলে এবার চিন্তা করে দেখেন ওইখানের পাকস্থলী ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং 4 নম্বর হচ্ছে মূত্রথলিতে সম্ভাবনা হওয়ার, বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে। যখন এই পানিটা সেখানে যাবে চাপ পড়বে এবং মূত্রনালীতে যেই মূত্রনালী আছে, মূত্রথলি আছে, সেখানে চাপ পড়বে, তখন এখানে বড় ধরনের সমস্যা হতে পারে। এবং 5 নম্বর হচ্ছে বদহজমের সমস্যা হতে পারে। এজন্য যদি আপনি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করেন, দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন।